সব বোনেরা মিলে ওয়ান ডিশ ভর্তা পার্টি। কে কি ভর্তা বানিয়ে নিয়ে আসলো আর সারাদিন কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর মধ্যেই কিন্তু আমরা সব বোনেরা এরকম করে থাকি, মানে একজনের এতগুলা ভর্তা বানাইতে কষ্ট হবে দেখে এক একজনে এক একটা ভর্তা বানিয়ে নিয়ে তারপরে একত্রে হই, করে কিন্তু কারো কোনো কষ্ট হয় না। আর আজকে আমার উপরে দায়িত্ব পড়েছিল খুদের ভাত রান্না করার জন্য। এখানে আমি 2 কেজি চালের খুদের চাল নিয়েছি। আজকে কিন্তু আমি খুদের ভাতটাও 2 ধরনের রান্না করব, মানে এক একজনের এক একটা পছন্দ, এর জন্য আমি ভাবলাম 2 ভাবেই রান্না করি, তাহলে সবাই খুশি হবে। আমি কয়েক ধরনের ভর্তা বানাবো, যেহেতু মাহিবের বাবা মরিচ বাটা টাইপ খাবার খাইতে পারে না, এর জন্য ওনার জন্য আলাদা করে কিন্তু আমি ভর্তা বানিয়ে নিব। এই ভিডিওটা ছিল কুরবানি ঈদের পরপরই, মানে সব বোনেরা মিলে বলতেছিলাম যে গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, চলো আমরা একটা ভর্তা পার্টি করে ফেলি। ভর্তা বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু যা যা বাজার দরকার আমি সবকিছু ভেজে তারপর রেডি করে নিচ্ছি, যাতে একত্রে সবকিছু আমি বাড়তে পারি। আজকে কিন্তু আমি সবগুলা ভর্তা পাটায় বানাবো। পাটার ভর্তা খেতে কিন্তু বেশি মজা লাগে। কিন্তু একে একে সবার আসার সময় হয়ে গেছে। এই যে এখানে আমার ছোট্ট একটা বোন তার বড় বোনের 2টা বাচ্চা নিয়ে চলে আসছে। এদিকে আমি খুদের ভাত বসিয়ে দিছি। এই খুদের ভাতটা আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষ বেশি পছন্দ করে। আমি এইভাবেই রান্না করি সবসময় আমার শ্বশুর বাড়িতে। আরেকটা খুদের ভাত রান্না করছিলাম নরমাল যেভাবে রান্না করে, রাইস কুকারের মধ্যে ঝটপট বসিয়ে দিছিলাম। এদিকে আমার বোন বিকেল বেলা ফুচকা খাওয়ার জন্য সবকিছু ওর বাসা থেকে রেডি করে তারপরে নিয়ে আসছে। বিকেল বেলা আরো কি কি হয় সেটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখানে যে ডালটা একদম রেডি করে নিয়ে আসছে, তো বলেছিল ভর্তা বানাইতে পারবে না, ও ফুচকা নিয়ে আসবে, এর জন্য ভর্তা নিয়ে আসে না। বোনগুলা ভর্তা নিয়ে আসবে। এইদিকে আমি খুদের ভাত বসিয়ে আরেক দিকে কিন্তু মরিচ বাটাগুলা বেটে নিচ্ছিলাম। কিন্তু আগে থেকে বলা থাকে কে কোনটা বেটে নিয়ে আসবে বা কে কোনটা বানিয়ে নিয়ে আসবে। আর এদিকে কিন্তু খুদের ভাতটার চালটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই ভাতটা খেতেই বেশি পছন্দ করছে, কিন্তু আমার একটা বোন বলতেছিল যে আমার এরকম করে তেল দিয়ে রান্না করলে ভালো লাগে না, তুমি আমাকে নরমাল ভাবে রান্না করে দাও। খুদের ভাতটা কে কোন ভাবে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার হাজবেন্ডের আবার খুদের ভাতের মধ্যে কয়েকটা আলু দিলে তার কাছে খেতে নাকি খুবই ভালো লাগে। এদিকে যে বোনটা বলছিল এভাবে ভালো লাগবে না, পরে বললাম যে তুমি তাড়াতাড়ি তালে বসিয়ে দাও, আমি এদিকে বাকি কাজগুলা করে নেই। এইদিকে দেখেন আমরা হাসতে হাসতে তো শেষ হয়ে যাচ্ছিলাম। আমরা অনেক বেশি খুদের চাল ভিজে ফেলছিলাম, এরপরে বাকিগুলা রেখে দিলাম। আর এইদিকে ঢাল ভর্তা করে নিচ্ছিলাম। আর বাচ্চা যেহেতু আছে বাচ্চাদের জন্য ডিম ভাজি করে নিচ্ছিলাম। তারা তো আবার ঝাল খাইতে পারবে না, আমরা তো সবাই হচ্ছে ঝালখোর, মানে ঝাল ঝাল ভর্তা হবে, খুদের ভাত হবে, তাহলে না মজা হবে। এদিকে সবাই কিন্তু আমাদের বাসায় চলে আসছে। অনেকে বলতে পারেন এত অল্প অল্প ভর্তা কেন, এখানে কিন্তু সবগুলা ভর্তায় অনেক ঝাল দিয়ে বানানো হয়েছে। অনেক ধরনের ভর্তা ছিল, ডাল ভর্তা, বিভিন্ন ধরনের শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পটলের ভর্তা, লাল মরিচের ভর্তা, কালো জিরা ভর্তা। আমরা সবাই কিন্তু বারান্দার মধ্যে একদম খোলামেলা বসে গেলাম ভর্তা ভাত খাওয়ার জন্য। এভাবে কে কে খেয়েছেন? আমরা কিন্তু এভাবে খুবই খুবই এনজয় করি। বাচ্চাগুলোও অনেক বেশি এনজয় করে, কারণ সবাই মিলে একত্র হইলে বাচ্চারা যেমন বেশি এনজয় করে আমরাও তেমনই এনজয় করি। বসে একত্রে খাচ্ছিলাম আর কার কোন ভর্তাটা বেশি মজা হয়েছিল সেটাই বলতেছিলাম। তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু মাঝে মধ্যে এইভাবে ভর্তা পার্টি করে খেতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।